হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর এখন হচ্ছে মনসুন সিজন, বাইরে অঝরে বৃষ্টি পড়ছে আর আমরা বানাচ্ছি চিকেন। তো চলো তোমরা আমাদের সাথে চিকেনের রেসিপিটা এনজয় করো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি 3টে আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখানে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো আলুগুলো যতক্ষণ অবধি ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা ফ্রাই করে নেবে, তারপরে দেন এটাকে একটা পাত্রে তুলে নেবে, তুলে রেখে তারপরে নেক্সট প্রসেসের দিকে আমরা যাব। তো নেক্সট প্রসেসে সবার প্রথমে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো তারপরে তার মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেবো। এখানে গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ সবই রয়েছে। তো এটাকে অ্যাড করে দিয়ে একটুখানি কিছুক্ষণ রেখে তারপরে তার মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে গোটা জিরের অ্যাড করার পরে একটুখানি 30 সেকেন্ড মতো একটু নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি রাফলি চপ করেছি, কারণ পেঁয়াজগুলো ঝোলের মধ্যে মিশে যাবে, তো সেই জন্য অতটা ভালো করে না কাটলেও চলবে। পেঁয়াজগুলোকে তোমরা যদি খুব ভালো করে ফাইনভাবে কাটতে চাও সেটাও করতে পারো। তো পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আর যতক্ষণ অবধি পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে যখন ব্রাউন হয়ে আসবে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্ট। তো এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম, তারপরে কিছুক্ষণ রান্না করতে হবে এটাকে ভালো করে। তো এই মশলাটা ভালো করে কষে আসলে এর মধ্যে আমি ক্যাপসিকামটা অ্যাড করেছি, তোমরা চাইলে করতেও পারো আবার নাও করতে পারো, তোমাদের ইচ্ছা মতো। আমার ক্যাপসিকামটা মাঝে মাঝে মাংসেতে ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি অ্যাড করি। তো তোমরা এটাকে বাদও দিতে পারো। তো এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি একটা মশলার মিক্সচার তৈরি করে নেবো। তো এই মিক্সচারটা বেসিক্যালি থাকবে হচ্ছে হলুদ থাকবে, এখানে দেখতে পাচ্ছ আমি হলুদ নিয়ে নিলাম, এর মধ্যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো নিলাম। লঙ্কা গুঁড়ো আমি বেশি নিচ্ছি না কারণ কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, তাই। আর তারপরে এখানে একটু গরম মশলা, চিকেন মশলা এগুলোকে অ্যাড করে নিচ্ছি, একটু ব্ল্যাক পেপারও অ্যাড করেছি। আর সাথে সাথে এখানে আরেকটা দুটো জিনিস অ্যাড করেছিলাম, সেটা হলো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই দুটো কিন্তু মেন। তো এই দুটো অ্যাড করার পরে এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি সুন্দর করে এটাকে একটা মিক্সচার মতো বানিয়ে নিয়েছি। এই মিক্সচারটা বানিয়ে নেওয়ার পরে এটা তারপরে সেই যে আগে থেকে কষছে আমাদের মশলাটা, সেই মশলার মধ্যে অ্যাড করে দেবো। তো তোমরা চলো দেখতে পাবে এখন মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি, এবং মশলার মধ্যে অ্যাড করে দেওয়ার পরে এটা দেখবে কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এবার এটাকে 2 মিনিট মতো রান্না করতে হবে। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করা হয়ে গেলে 2 মিনিট মতো, তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো একটু জল। কারণ কি, না হলে নিচ থেকে এই মশলাটা লেগে যাবে। তো যাতে নিচ থেকে মশলাটা না লাগে আর ভালো করে রান্নাটাও হয়, সেই জন্য এর মধ্যে একটু জল অ্যাড করে আবার কিছুক্ষণ রান্না করব, এদিক ওদিক করে নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে এবার আমাদের অ্যাড করতে হবে টমেটো পিউরি। তো আমি এখানে একটা ফ্রেশ টমেটোকে পিউরি বানিয়ে নিয়েছি, তো একটা টমেটো পিউরি অ্যাড করলাম এখানে। আর টমেটো পিউরিটা অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে সঙ্গে সঙ্গে টমেটোর পরেই পড়বে হচ্ছে নুন। নুনটা কী করে, এটাকে গলতে সাহায্য করে, তো যার জন্য আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দেখো মশলাটা একদম কষে কষে এসছে, যখন মশলাটা একদম কষে কষে আসবে তারপরে আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আমি একটুখানি নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার ওই ম্যারিনেট করা মাংসটাকে আমি এখানে অ্যাড করে দেবো। আর ম্যারিনেট করা মাংসটা অ্যাড করার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো মাংসর সাথে একদম মিশে যায় এবং মশলাগুলো ভেতরে ঢুকে যায় মাংসের, যাতে মাংসের স্বাদটা আরেকটু এনহ্যান্স হয়। তো এখানে দেখো খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এটাকে 10 থেকে 15 মিনিট অবধি আমরা রান্না করব। তো এখন এটাকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ যে চিকেনটা কেমন টেস্টি হচ্ছে, আর চিকেনটা দেখতে হেভি লাগছে না বলো? দারুণ লাগছে দেখতে, খেতে বেশ ইয়াম্মি হবে। আর বাইরে বৃষ্টি পড়ছে, গরম ভাত, চিকেন গরম গরম, চিকেনের ঝোল, সালাড আর লেবু চুমুনি খেয়ে নিলাম। তারপরে আবার কামরাঙা মাখা, খাওয়া দাওয়ার পরে কামরাঙা মাখা, একদম সর্টেড আজকের দিনটা। আর তারপরে অফিস, এটাই একটা খারাপ ব্যাপার। তো 10 থেকে 15 মিনিট মাংসটাকে কষানোর পরে দেখো মাংসটা পুরো একদম জল পুরো একদম শুকিয়ে এসছে। তো এখন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আর আলুটা অ্যাড করার পরে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো মাংসের মধ্যে, যাতে মাংসের ঝোলগুলো বা ফ্লেভারটা আলুর মধ্যে চলে আসে। আর তারপরে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো আমাদের কষানো অলমোস্ট শেষ হয়ে এসছে। আবার হঠাৎ করে আমি কষাচ্ছিলাম, তখন চন্দ্রানী পাশ থেকে চলে এলো। এবার চন্দ্রানী বললো আমি একটু কষাবো। তো চন্দ্রানী একটু কিছুক্ষণ কষালো, তো তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। তো জলটা অ্যাড করবো পরিমাণ মতো, যতটা গ্রেভি তোমরা চাও। তো তোমরা চাইলে শুকনো শুকনোও রাখতে পারো, তাহলে কম জল অ্যাড করো। আমি একটু জল বেশি দিয়েছি কারণ আমার ঝোল পছন্দ। তো এটাকে 20 মিনিট মতো ফুটতে দেবো। তো এটা ফুটে এলে তারপরে তোমাদের দেখাচ্ছি।
তো দেখো এখানে 20 মিনিট অলমোস্ট হয়ে এসছে। তো 20 মিনিট পরে এখন এটা আমরা নামানোর মতো অবস্থায় চলে এসছে, বাট তার আগে একটু নুনটা চেক করে নিতে হবে। আর আমি একটু গরম মশলা অ্যাড করছি উপর থেকে, কারণ মনে হলো আমার যে মশলাটা একটু কম হয়েছে, তো তার জন্য আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এতে থেকে কী হয়, ফ্লেভারটাও ভালো আসে আর স্মেলটাও খুব সুন্দর আসে। তো গরম মশলাটা অ্যাড করার পরে নাড়াচাড়া করে দিলাম আর দেখে নিলাম একবার যে মাংসটা ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। 20 মিনিট মতো থাকলে অবশ্যই মাংসটা বয়েল হয়ে আসবে। তো আমাদের চিকেন এখন পুরো রেডি। তো আমরা এবার চিকেনটাকে সার্ভ করে নেব। তো এখানে মাংসটা তো রেডি হয়ে গেছে, তো চলো আমরা নামিয়ে দিই। আর এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এবার মাংসটাকে নামিয়ে নেব। তো এবার খাবারটা টেস্ট করার পালা। তো তোমরা দেখো চিকেনটা এত ভালো সেদ্ধ হয়েছে যে একদম জাস্ট হাত দিলেই খুলে চলে আসছে, একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে স্যালাড। তো আজকে আমাদের লাঞ্চ এটাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি খাচ্ছি আর দারুণ হয়েছিল টেস্টটা। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো। আর আলুগুলোও দেখো খুব সুন্দরভাবে বয়েল হয়েছে, আলুগুলোর ভেতরেও খুব ভালো মাংসের একটা ফ্লেভার ঢুকেছে। তো সব মিলিয়ে জাস্ট অসাধারণ লেগেছে আমার রান্নাটা। তো তোমাদের কেমন লাগলো রান্নাটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা এই রেসিপিটা তো আমি পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরা অবশ্যই ট্রাই করো এবং তোমাদের ফিডব্যাক আমাদেরকে কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড বাই, গুড নাইট।